হ্যালো এভরিওয়ান, আজ আমি লাভলি রানারে 13 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে দেখতে পাই ইমসল তার নিজের কিছু ফিউচার সিন দেখে বুঝানে, আর সে বুঝে যায় তার ফিউচার চেঞ্জ হয়েছে আর কিম ইয়ং সু তাকে এখানে মারার জন্য আসবে। তাই সে ফিউচারে চলে গেছে এমন অ্যাক্টিং করে ট্রেন থেকে নেমে যায়। ট্রেন থেকে নেমে ইমসল বলে, আমি আমার ভাগ্য একাই চেঞ্জ করবো, শুনছে প্লিজ এসো না শুনছে। আর দেখতে পাই অন্য ট্রেন থেকে কিম ইয়ং সু নামে। এখানে সিন কাট হয় আর কিছুদিন আগের সিন দেখানো হয়, যেখানে ইমসল একটা ইমগিয়ংকে লটারির টিকিট দেয়, কারণ ইমসল ফিউচারে দেখেছে এই একই কোড দিয়ে $10 মিলিয়ন জেতা যাবে। তাই সে ইমগিয়ংকে বলে, তুমি বারবার এই কোড ট্রাই করবে, তুমি হাল ছাড়বে না, বুঝছো? ইমগিয়ং বলে ঠিক আছে। এরপর দেখি ইমসল বাসা থেকে বের হয় আর সুনজে দাঁড়িয়েছিল বাসার সামনে। আর সেদিন ছিল ইমসলের বার্থডে। সুনজে ইমসলকে বলে হ্যাপি বার্থডে। এরপর তারা একটা পার্কে আসে। ইমসল বলে, এই পার্কে আমি বাবার সাথে এসেছিলাম বাবা বেঁচে থাকতে। সুনজে বলে, এটা কি ফিউচারে থাকবে? তাহলে আমরা ফিউচারে এখানে দেখা করব, ঠিক আছে? ইমসল বলে ঠিক আছে। আর এরপর তারা সেখানে অনেক এনজয় করে, খাবার খায়, তারা রাইডে উঠে। এরপর তারা রাতে একটা রাইডে উঠে আর সুনজে তার সাথে একটা কেক আনে। এরপর তারা সেখানে বার্থডে সেলিব্রেট করে। সুনজে ইমসলকে একটা চেইন গিফট করে। ইমসল থ্যাংক ইউ বলে। সুনজে বলে, শুধু থ্যাংক ইউ? আমার তো শুধু থ্যাংক ইউ হবে না। আর সে ইমসলকে এটা বলে কিস করে। এরপরই সিন কাট হয় আর সঞ্জয়কে ট্রেনে দেখি। ইমসল তাকে কাঁদতে বারণ করলেও সে অনেক কান্না করে আর দৌড়ে ট্রেন থেকে নামতে যায়, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে, যার কারণে সে নামতে পারে না। এরপর দেখি মাল বক্সুনের কাছে ডিটেকটিভ কিম এসে সব বলে। আর এরপর ইমসলকে বক্সুন কল করে বলে, এখনই সিওল ফিরে আসো, আমি সব জানি, তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, সে তোমার আরো ক্ষতি করতে পারে, আমি শুনেছি সে বাইরে আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। ইমসল বলে, মা আমার সাথে সঞ্জে আছে, তুমি চিন্তা করো না, আমি একা নেই, কাল আমি সঞ্জের সাথে চলে যাব। এরপর সে ফোন কেটে দেয়। এদিকে দেখতে পায় সঞ্জয় বক্সুনের কাছে আসে আর বক্সুন বলে, তুমি এখানে কেন? ইমসল তো বললো সে তোমার সাথে আসে, আমাকে টেনশন করতে না বললো, তাহলে তুমি এখানে কেন? এইমাত্র সে আমাকে এটা ফোনে বললো। সঞ্জয় বলে, কি সে এটা বলছে? আর তার মনে পড়ে ইমসল যখন ট্রেন থেকে নেমে যায় তখনও ঘড়ি হাতে পড়া ছিল। সঞ্জয় বলে, সে যদি ফিউচারে যায় তাহলে তখনও ঘড়ি হাতে কেন ছিল? সে কি অ্যাক্টিং করছে ফিউচারে যাওয়ার? এদিকে ডিটেকটিভ কিমকে একজন কল করে আর বলে কিম ইয়ং সুকে বুসান স্টেশনে দেখছে। আর এরপর ইমসল ডিটেকটিভ কিমকে কল করে বুসানে আসতে বলে। এদিকে সঞ্জয় সেই বিল্ডিং এ আসে আর ভাবে আজ 6 মে, 10 মের কথা বলছিল সে, তাহলে কি ইমসলের ফিউচার চেঞ্জ হয়েছে? তখনই ইনুক তাকে কল করে বলে, ইমসলকে ট্রেনে ওঠেনি, আমার বাবা আমাকে কল করে বললো তাকে নাকি বুসানে দেখেছে। আর সঞ্জয় বুঝে যায় ইমসল মিথ্যা বলছে তাকে, যাতে সে একা থাকতে পারে। এরপর দেখি ইমসল একটা রেস্টুরেন্টের সামনে আসে আর তার ফিউচার সিন দেখে, কিভাবে কিম ইয়ং সু তাকে কিডন্যাপ করেছে। আর ইমসল সেই মতো রেস্টুরেন্টের সামনে বসে প্ল্যান করে যাতে কিম ইয়ং সু আসে আর তাকে ধরতে পারে। আর ইমসল দেখে তার পিছনে ডিটেকটিভ কিম গাড়ি নিয়ে লুকিয়ে আছে। আর এরপর ইমসল ফিউচারের মতোই ঠিক 5টায় রেস্টুরেন্টের থেকে উঠে হাঁটতে ধরে আর ডিটেকটিভ কিম তাকে ফলো করে। এদিকে সঞ্জয় বুঝানে আসে আর তাকে খুঁজতে থাকে। এদিকে দেখতে পাই কিম ইয়ং সু ইমসলকে ধরার জন্য লুকিয়ে তাকে ফলো করছে। আর ইমসল কিডন্যাপিং এর জায়গায় এসে দাঁড়িয়ে থাকে যাতে কিম ইয়ং সু তাকে ধরতে পারে। আর তখনই কেউ একজন তার শোল্ডারে হাত রাখে আর ইমসল ডিটেকটিভ কিম বলে চিৎকার করে, কিন্তু দেখতে পাই সেটা আসলে বুসান পুলিশ ছিল। এদিকে কিম ইয়ং সু এসব বুঝতে পেরে পালাতে থাকে আর সঞ্জয়ের সাথে ধাক্কা লাগে। সঞ্জয় যেহেতু কিম ইয়ং সুকে আগে টিভিতে দেখেছে তাই সে চিনতে পারে আর তার পিছনে দৌড়াতে থাকে। এদিকে দেখতে পাই বুসানের পুলিশ কিভাবে এখানে আসলো। ডিটেকটিভ কিম জিজ্ঞেস করে, পুলিশ বলে আমাদের একজন কল করে বললো এনাকে প্রোটেক্ট করতে, তাই এসেছি। আর ইমসল বুঝে যায় এটা আসলে আর কেউ না, সঞ্জয় ছিল। সঞ্জয় তাকে প্রোটেক্ট করতে বলছে আর সে দৌড়ে সেই জঙ্গলের জায়গায় আসে যেখানে সঞ্জয় তাকে বাঁচাতে এসেছিল। আর সেখানে গিয়ে দেখে কিম ইয়ং সু আগেই সঞ্জয়কে নাইফ পেটে ঢুকিয়ে দিয়েছে, সঞ্জয়ের পেট দিয়ে ব্লাড পড়ছে। সঞ্জয় দেখে ডিটেকটিভরাও ইমসলের সাথে এসেছে। ডিটেকটিভ কিম ইয়ং সুকে অ্যারেস্ট করে। ইমসল এখন সেভ আছে, তাই সঞ্জয় স্মাইল করে আর পাহাড় থেকে সমুদ্রে পড়ে যায়। আর ইমসল সঞ্জয় বলে কাঁদতে থাকে। এই সিনটা অনেক কষ্টের ছিল। আর এরপরই সিন কাট হয়। ইমসলের ফোনে অ্যালার্ম বাজে। ইমসল ঘুম থেকে ওঠে আর বুঝতে পারি ইমসল ফিউচারে এসেছে অনেক আগেই আর তার ফ্যামিলিও অনেক হ্যাপি আছে। এরপর দেখি ইমসল অফিসে আসে আর দেখি হিউনজো এখন তার সাথে জব করে। এরপর দেখি ইমসলের বস তাকে বলে, আমাদের অ্যাক্টর দোজুন সে মুভিতে কিস সিন করতে চায় না, যে করেই হোক তাকে রাজি করাতে হবে কিস সিন করতে। এটা শুনে ইমসল ফিল্ম সেটে আসে আর দেখে দোজুন অ্যালকোহল ড্রিঙ্ক করছে। ইমসল বলে, তুমি সেটা ড্রিঙ্ক করছো কেন? দোজুন বলে, আমি শিওর ভাতিজা, আমি যা কিছু করতে পারি। ইমসল বলে, ও আচ্ছা, আমি শুনলাম তুমি কিস করতে চাও না, যেখানে আমাদের মুভির টাইটেল হলো আই ওয়ান্ট এ কিস, তাহলে কেন চাও না তুমি কিস করতে? দোজন বলে, আমি এটা কাউকে বলিনি কেন চাই না, তবে আমি তোমাকে বলছি, আমার গার্লফ্রেন্ড আমাকে বারণ করছে কিস করতে, আমি যদি কিস করি তার জেলাস ফিল হবে। এরপর দোজন ছেদ থেকে চলে যাচ্ছিল। ইমসল তাকে কিস সিন করানোর জন্য রাজি করাচ্ছিল, কিন্তু দোজন কোনো কথাই শুনছিল না।
এরপর সে তার গাড়িতে আসে আর ইমসল দেখে গাড়িতে তার গার্লফ্রেন্ড। ইমসল বলে তুমি এখন নেশায় আছো তাই গাড়ি চালাতে পারবে না, কিন্তু দোজন পাত্তা না দিয়ে চলে যায়। আর ইমসল তার গাড়ি নিয়ে ফলো করে আর তার গাড়ির সামনে আসে। আর এরপর ইমসল দোজনের কান ধরে বের করে আর বলে তুমি নেশায় আছো আর তোমার গার্লফ্রেন্ড গাড়িতে, গাড়ি চালাবে তো একা চালাও, সাথে একজন ইনোসেন্টকে কেন মেরে ফেলবে। এরপর ইমসলকে পুলিশ স্টেশনে দেখি আর তার সাথে দোজনের বাবা ছিল। দোজনের বাবা ইমসলকে ক্ষমা চাইতে বলে, কিন্তু ইমসল বলে আমি কোনোভাবেই ক্ষমা চাইবো না। কিন্তু তখনই তার বস তাকে ফোন দিয়ে সরি বলতে বলে। ইমসল তার বসের চাপের জন্য সরি বলে। দোজনের বাবা বলে শুধু সরি বললে হবে না, তোমাকে অ্যাপোলজি লেটার লিখতে হবে। আর তখনই তাইসং পিছন থেকে বলে তোমার কি আমার হেল্প লাগবে। ইমসল বলে তুমি জেলের ভিতরে কি করছো, তুমি তো নিজেই পুলিশ অফিসার। তাইসং বলে আমার জেলের এনভায়রনমেন্ট ভালো লাগে, তোমার কি আমার হেল্প লাগবে। আচ্ছা হেল্প যদি না লাগে আচ্ছা চলো আমরা এরপর একসাথে ড্রিঙ্ক করবো। এরপর ইমসল তাইসংকে দেখি ড্রিঙ্ক করছিল। তাইসং বলে তুমি ওখানে কি করছিলে। ইমসল বলে দুজন নেশা করে গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল। তাইসং বলে তোমার তো এটা পুলিশকে বলা উচিত ছিল। ইমসল বলে হ্যাঁ, কিন্তু আমার বস আমাকে বারণ করছে, সে চায় না দুজনকে নিয়ে কোনো রুমোর্স ছড়া, আর আমি যদি এটা না করতাম আমাকে জব ছাড়তে হতো। তাইসং বলে ঠিক আছে তুমি কিন্তু বেশি ড্রিঙ্ক করবে না এসবের রাগের জন্য। ইমসল বলে না এতটুকু ড্রিঙ্কে আমার কিছু হবে না, কিন্তু দেখতে পাই ইমসল অনেক ড্রিঙ্ক করে আর ড্রাং হয়। আর তাইসং তাকে ভিডিও করে নিয়ে যাচ্ছিল আর ইমসল দুজনকে গালি দিতে থাকে চিৎকার করে। এর কিছুক্ষণ পর তাইসং দেখে ইমসল ঘুমাচ্ছে, তাই এক জায়গায় এনে তাকে বসায় আর এরপর স্নোফল হতে শুরু করে। আর ইমসলের ঘুম ভাঙে আর সে সূর্যের সাথে কাটানোর মেমোরিজ ভাবতে থাকে আর কাঁদতে থাকে আর বলে আমি তোমাকে অনেক মিস করছি সূর্য। আর এসব তাইসং ইমসলের সামনে বসে শুনতে থাকে। এরপর দিন ইমসলকে কোম্পানিতে দেখি। তাইসং তাকে টেস্ট করে বলে তুমি ঠিক আছো এখন। ইমসল বলে হ্যাঁ, আর আমাকে কালকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। তাইসং বলে ঠিক আছে। আর এরপর ইমসল তার বসের কাছে আসে। বস বলে তুমি আমাকে বলনি কেন দুজন ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। আমি ওকে মুভি থেকে ফায়ার করবো আর ইনভেস্টমেন্টের ব্যাপারে দেখে নিবো। আর তুমি তো কিছুদিন আগে আমার কাছে একটা প্রজেক্ট নিয়ে এসেছিলে, আমি তখন দেখিনি কিন্তু এখন দেখবো। ইমসল বলে সত্যি। বস বলে হ্যাঁ, আমি তোমার মেক করা সিনারির উপর মুভি বানাবো। এটা শুনে তো ইমসল অনেক হ্যাপি হয়। এরপর বস ইমসলের কাছে ডকুমেন্টস নেয় আর তাতে একটা লেটার দেখে বস বলে তুমি আগে থেকে জানতে আমি তোমার প্রজেক্ট অ্যাকসেপ্ট করবো, এই জন্য আমার জন্য লেটার লিখেছো। ইমসল তো মনে করতে পারে না সে কখন এই লেটার লিখলো। আর এরপর ইমসল বাইরে আসে আর ইমসলের সাথে মুভি নিয়ে কথা বলছিল আর তখন তার ওই লেটারের কথা মনে পড়ে। আর তার মনে পড়ে সে এটা গত রাতে ড্রাং অবস্থায় লিখেছে। আসলে এটা ছিল তার রেজিগনেশন লেটার। এখানে সে বসকে নিয়ে রাগে অনেক কিছু লিখেছে আর বসের নিয়ে অনেক বদনাম করছে আর জব ছাড়তে চেয়েছে। ইমসল বলে আমার সব শেষ হয়ে গেল, আমি এগুলো কি লিখেছিলাম, কাল আমাকে তার থেকে লেটার নিতে হবে পড়ার আগে। হিঞ্জো বলে কিন্তু বস তো এখন অ্যাওয়ার্ড ফাংশনে গেছে। এরপর ইমসল অ্যাওয়ার্ড ফাংশনে আসে আর কোনো মতে সেই লেটার চুরি করে নেয় বসের অজান্তে। এরপর সে বেরিয়ে আসে দৌড়ে দৌড়ে ফাংশন থেকে আর তার সাথে একজনের ধাক্কা লাগে আর এটা আর কেউ না সঞ্জে ছিল। সঞ্জে ইমসলকে পড়ে যাওয়া থেকে আটকায়। এখানে সিন কাট হয় আর ওই সিন দেখানো হয় যে সময় সঞ্জে পানিতে পড়ে যায় আর দেখতে পায় তার ঘড়ি চলতে থাকে। এরপর সঞ্জেকে পানি থেকে তুলে, কিন্তু সঞ্জে ততক্ষণে মারা গেছে। সঞ্জেকে দেখে ইমসল জোরে জোরে চিৎকার করে কান্না করে আর সে দেখে সঞ্জের ঘড়ি জ্বলছে আর তার মনে পড়ে সঞ্জে তাকে বলেছিল আমার ঘড়ি টাইম মেশিন কেন হয়েছে। আর ইমসল বুঝে যায় সঞ্জয় মারা যাওয়ার পরেই সঞ্জয়ের ঘড়িতে পাওয়ার আসে। সে দৌড়ে গিয়ে সঞ্জয়ের কাছে এসে বলে আমাদের দেখা হওয়াই উচিত না, আর সে সঞ্জয়ের ঘড়ির বাটন প্রেস করে। আর ইমসল ওই টাইমে আসে যখন সঞ্জয় তাকে প্রথম থেকে প্রেমে পড়েছিল। মানে ইমসলের পার্সেল ভুল করে সূর্যের বাসায় দিয়ে গিয়েছিল ডেলিভারি ম্যান। সঞ্জয় ইমসলের বাসা যায় পার্সেল দিতে। ইমসল ছাতা নিয়ে ঠিকই আসে, কিন্তু সে সঞ্জয়ের সামনে যায় না আর বলে আমার তোমার সাথে দেখা করা উচিত নয়। আর সঞ্জয় তার বাসার সামনে পার্সেল দিয়ে চলে যায়। আর ইমসল সেখানে বসে কান্না করে, কারণ ইমসল তার ফিউচার চেঞ্জ করেছে। এখন সঞ্জয় জানবে না ইমসলকে, সে এটাও জানবে না ইমসল তার ফার্স্ট লাভ ছিল, কারণ সঞ্জয় ইমসলকে দেখেনি, যার ফলে সঞ্জয় ইমসলকে দেখে প্রেমেও পড়বে না। আর এরপর প্রেজেন্ট সিন আসে, ইমসল আর সঞ্জয় একে অপরকে দেখতে থাকে। আর এখানেই 13 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।